আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সচরাচর আমি কোনো কবিতার আবৃত্তির ভিডিও তৈরি করি না। কিছুদিন পূর্বে আমার ছোট বোন নবলেখিকা তানভীর সুইটি সে আমার একটি কবিতা আবৃত্তি করে। সে চমৎকার একটা আবৃত্তি করেছে। তবে আমার মনে হলো আমার কবিতাটা আমি একবার আবৃত্তি করি। তো মনের একটা চাহিদা হিসাবে আমি আমার কবিতাটা আবৃত্তি করার জন্য ইচ্ছা পোষণ করছি। কবিতাটির নাম হলো বিদায় বেলা, শিরোনাম হলো বিদায় বেলা। তবে কবিতাটা লিখেছিলাম আমি 2019 সালে, যেই দিন আমার জন্মদিন। সকলে যখন আমার উইশ করছিল তখন আমি ভাবলাম সবাই তো জন্মদিনের কথা স্মরণ করে দিচ্ছে, বিদায় বেলা মৃত্যুর কথা আমি একটু স্মরণ করে আমার জীবনের উপর করে একটা কবিতা লিখি। তখন এই কবিতাটা লেখা হয়। চলুন শোনা যাক তাহলে এই কবিতাটা কি লিখেছি। বিদায় বেলা দীর্ঘ শ্বাস, আহার ফেলিতে পারে ভুনা নিঃশ্বাস। আজরাইল তার সব শক্তি দিবে এই বুকে, অশ্ব গড়াইয়া নয়ন খাঁদিবে তোকে। কণিকের দুনিয়ায় বিচরণ করে করিয়াছি শত ভুল। আঁকি সামনে বাসিবে সবই, মন বলিবে হারিয়েছি দুপুর। কতজনে পাওনা পাবে দিব বলিয়াছি প্রবাতে, ও কথা স্মরণ হলেও দিতে যাইতে পারিব না তার হাতে। বিশ্বাস করিয়াছি আল্লাহ একজন, কিন্তু মিটেছি সব আমার প্রয়োজন। কি হবে সে বিশ্বাস, মানিয়াছি কি তার কথা? জাহান্নাম দূরে তাক, জীবনটাই বৃথা। আজরাইল দেখে কাঁদিবে যখন এই মন, সেদিন কাহারও নয় একজনেরই প্রয়োজন। যেজন জন্মে বলিয়াছে রব্বি হাবলি উন্নতি, সকল দুঃখ মুছিয়া যাইবে হয় যদি তিনি মোর সাথে। এ ছিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদারের আকাঙ্ক্ষা এবং আমার বিদায় বেলাকে স্মরণ করে লেখা এই কবিতা। যদি সকলের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।